আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা জেনে নিব আমরা যেই মাসের মধ্যে অবস্থান করছি এই মাসটির নাম হলো মুহররম মাস। এই মাসে যদি আমরা 2টি সিয়াম পালন করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের গুনাহ তিনি মোচন করে দিবেন। সিয়ামটি রাখতে হবে 9-10 অথবা 10-11। এই 2টি সিয়াম আমরা অবশ্যই পালন করব। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, মদিনাতে গিয়ে দেখলেন যে ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা মুহররমের 10 তারিখে কেন সিয়াম পালন করো? তখন ইহুদিরা বললেন যে এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে এবং তার সাথীদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন, আর ফেরাউন এবং তার সাথীদেরকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছিলেন। তো এই জন্য মূসা আলাইহিসসালামকে যেন বাহারে কুলজুম থেকে আল্লাহ মুক্তি দিলেন, বাঁচিয়ে দিলেন, তার শুকরিয়া স্বরূপ আমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা আলাইহিসসালামের ব্যাপারে তো আমরা বেশি হকদার রাখি, তোমরা যদি সিয়াম পালন করো তাহলে আমরাও সিয়াম পালন করব। তখন সাহাবাই কেরামরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা 10 তারিখে সিয়াম পালন করে, আমরাও যদি 10 তারিখে সিয়াম পালন করি তাহলে তাদের ইবাদত আর আমাদের ইবাদত তো মিলে যাচ্ছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা 9 তারিখে আর 10 তারিখে সিয়াম পালন করব, অথবা 10 তারিখে অথবা 11 তারিখে আমরা সিয়াম পালন করব। তাহলে 10 তারিখের সিয়ামটা হবে মূসা আলাইহিসসালামকে যে আল্লাহ মুক্তি দিয়েছিলেন এর শুকরিয়া স্বরূপ, আর 9 তারিখে অথবা 11 তারিখের সিয়ামটা হবে ইহুদিদের বিরোধিতা স্বরূপ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা 9-10 অথবা 10-11 আমরা সিয়াম পালন করব। তো এই সুযোগ আমরা হাতছানি করব না। এই মুহররমের এই 2টি সিয়াম, আশুরার যে সিয়ামটা আমরা অবশ্যই পালন করব। সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।